তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। একজন ইরানি কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান। নোটিশে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে বলে জানানো হয়েছে। রয়টার্স ওই কর্মকর্তার বরাতে জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে, তবে দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। তিনি বলেন, পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেয়। গত 7 মার্চ ট্রাম্প বলেন, তিনি খামেনির কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। 30 মার্চ আমেরিকান নেতা হুমকি দেন, আলোচনা ব্যর্থ হলে 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্রকে অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেন। জবাবে খামেনি বলেন, তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না, তবে ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে।